This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘর পাই দেবে বলে টাকাটা নিয়েছিল আমার সাথে, ঘর পাইনি যখন টাকাটা আমরা ফেরত চাইছি। আমি প্রতিবন্ধী, ভালো কাজ করতে পারিনি, আর বই মাঝে কাজ করে মাঠে মাঠে ওদিকে আমাদের কোনো রকম সংসার চলে। মানে যে ঘর পাইয়ে দেবে বলে টাকাটা নিয়েছিল, ঘর পাওয়া যাবে না, ওই টাকাটা আমাদের ফেরত যখন পাই। প্রথম আপনাকে যখন টাকাটা চেয়েছিল কি জন্য টাকাটা চেয়েছিল? ঘরের জন্য, ঘর পাইয়ে দেবে বলে। এখন কি অবস্থা? এখন আমাদের খুব অবস্থা খারাপ। ঘর তো দেবে পাইনি, তো আমাদের টাকাটা যেন আমরা ফেরত পাই। টাকাটা চেয়েছিল আসাদুল কি করে? তৃণমূলের পার্টির সাথে ঘরে। হ্যাঁ, বড় বড় নেতাদের সঙ্গে হাত আছে, আমার তাড়াতাড়ি ঘরটা পাস করে দেবো। ঘর দেওয়ার জন্য। কে চেয়েছিল? আসাদুল। কি বলেছিল? বলেছিল তৃণমূলের নেতাদের সাথে তোমাকে ঘর দেবো, এত টাকা লাগবে, 15,000 টাকা লাগবে। 12,000 টাকা দিয়েছি, 3,000 টাকা দিইনি বলে যে তোমার ঘর এখন হতেও পারে না হতে পারে, তোমার ঘর বেরোতেও পারে নাও পারে। আসাদুলকে দেওয়া হয়েছে হচ্ছে যে ঘর দেবে বলে। আমি তো হচ্ছে যে চাষে মাঠে ঘাটে কাজ করে ছাগল গরু পুষে টাকাটা জমিয়েছিলাম ঘর দেওয়ার জন্যে, দেবে বলেছিল, টাকাটা দিয়েছি। আমাদের ঘর তো বেরোয় না, ঘরও দেয় না, আর টাকাটা আমার হচ্ছে যেন তাড়াতাড়ি দিয়ে দেয়। আর কি চাইছেন এখন? স্বামী তো প্রতিবন্ধী, কোনো কাজকর্ম করতে পারছেন না, আমার ওপরে নির্ভর। আমি অনেক কষ্ট করেছি, পরে টাকাটা জমিয়েছিল, সেইটা হচ্ছে আমাকে যেন ফেরত দিয়ে দেয়।